আজকে প্রথমেই আমি কোট করব কার্লো অ্যানসেলটিকে। তিনি বলেছিলেন, হি only knows one player more dangerous than Cristiano Ronaldo, and that is Cristiano Ronaldo himself, who has not scored in his previous match. আজকে তিনি দেখিয়ে দিলেন তিনি কি ধাতু দিয়ে তৈরি। সারা বিশ্ব যখন তার সমালোচনা করছিল যে তিনি এই বিশ্বকাপে কিছু করতে পারবেন না, ঠিক সেই সময় তিনি জ্বলে উঠলেন। একটানা দুটো গোল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোল করলো এই ম্যাচে। আর তার সাথে হয়ে গেলেন পৃথিবীর প্রথম প্লেয়ার যিনি পরপর 6টা বিশ্বকাপে গোল করলেন। আর পর্তুগালের কথা বলি, কি চমৎকার ফুটবল খেললো, খুব দুর্দান্ত মিডফিল্ড কাজ করেছে এই ম্যাচে। ব্রুনো ফার্নান্ডেজের চমৎকার থ্রু পাসে রোনাল্ডোর সেকেন্ড গোল। আর রোনাল্ডোর কথা বলতে হবে যে ফ্রি কিকটা যখন সারা বিশ্ব ভাবছিল রোনাল্ডো মারবে, আমরাও ভাবছিলাম রোনাল্ডো মারবে, রেফারির ওপর চাপ ক্রিয়েট করা, বল বসানো, যখন সবাই রেডি যে রোনাল্ডোই মারবে, ফ্রি কিকটা নিল নুনো মেন্ডেস আর তার দুরন্ত শটে গোল হলো। আর এই ফ্রি কিকটার সময় বোঝা গেল যে তিনি সেলফিশ নন। যে ক্রিটিক্সরা যে সবাই তার সমালোচনা করে যে রোনাল্ডো গোল বা রেকর্ডের জন্য খেলে, কিন্তু সেটা নয়। তিনি ফ্রি কিকটা ছেড়ে দিলেন নুনো মেন্ডেসকে মারার জন্য। এর থেকেই প্রমাণ হয় যে তিনি একটা টিম প্লেয়ার, আর বিশ্বকাপ জিততে গেলে টিম প্লে অবশ্যই দরকার। একার দ্বারা বিশ্বকাপ জেতা যায় না। গতবারেও এমি মার্টিনেজের জন্যই মেসি বিশ্বকাপ জিতেছিল। আর এবারেও যদি পর্তুগাল এরকম খেলে, এরকম টিম গেম খেলে, পর্তুগালের কাছেও দারুণ সুযোগ আছে এবছরের বিশ্বকাপে।